আমি একটা পাগলামি করতে চলেছি। মাত্র ১ দিনের মধ্যে দার্জিলিং ঘুরে আবার বাড়ি ফিরবো। এটা কি সত্যি সম্ভব? নাকি মাঝপথে সব প্ল্যান ভেস্তে যাবে? শেষ পর্যন্ত দেখো, কারণ আজকের দিনটা মোটেও সহজ হবে না আমার কাছে। এখন বাজে ভোর 4:30 আর আমি রেডি হতে বসে পড়েছি, কারণ আমার বাস 5:30টায়, তাও শিলিগুড়ি পর্যন্ত। শিলিগুড়ি থেকে আবার শেয়ার গাড়িতে যেতে হবে দার্জিলিং। আমার বাড়ি থেকে দার্জিলিং অ্যাপ্রক্স 205 কিলোমিটার, তার মানে 205 আর 205 410 কিলোমিটার শুধু যাতায়াত করব। রাত 2টো থেকে ঘুম উড়ে গেছে চিন্তায়। একবার ভাবছি প্ল্যান ক্যান্সেল করে দিই, আর একবার ভাবছি না, যাই। লাস্ট পর্যন্ত নিজের মনকে মানিয়ে বেরিয়েই পড়লাম। আমার চ্যালেঞ্জটা শুধু দার্জিলিং গিয়ে ব্যাক করাই ছিল না, তার সাথে ছিল কত কম খরচে আমি ঘুরে আসতে পারি। সেটাও একটা আমার কাছে চ্যালেঞ্জই ছিল। এখন পৌঁছে গেছি বাস স্ট্যান্ডে। বাড়ি থেকে বাস স্ট্যান্ড আসতে টোটোতে 10 টাকা খরচ হলো। দেখতেই পাচ্ছ কতটা ফাঁকা। শুধু মনে হচ্ছিল বাড়ি যাই, গিয়ে আবার ঘুমিয়ে পড়ি। হয়তো আমার দ্বারা সম্ভব হবে না, শুধুমাত্র ভিডিও করার জোশে যাচ্ছি। এটা নিয়ে আমার সেকেন্ড টাইম দার্জিলিং যাওয়া। তোমরা কে কে দার্জিলিং ঘুরেছো কমেন্ট করো। তো বাস যেহেতু 5:30টায় ছাড়বে, আর আমি পৌঁছে গেছি 5:20-র মধ্যে। টিকিট কাউন্টারে গেছিলাম টিকিট কাটতে, কিন্তু এত সকাল বলে কাউন্টার বন্ধ ছিল, তাই বাসেই হয়তো টিকিট দেবে। এখানে টেম্পারেচার এখন 29 ডিগ্রি। দেখা যাক দার্জিলিংয়ে গিয়ে কত আমরা পাই। চলো এবার এনজয় করো জার্নিটা। এখন পৌঁছে গেছি ফালাকাটা। ফালাকাটা হলো আলিপুরদুয়ার থেকে শিলিগুড়ির মাঝের অংশ। এখানে প্রায় প্রতিটা বাসই থামে 10 থেকে 15 মিনিটের জন্য। কিন্তু থামলে কি হবে, কোনো ওয়াশরুম নেই। মেয়েদের জন্য খুবই প্রবলেম। ইন্ডিয়া এত ডেভেলপ হলেও কি হবে, একটা পরিষ্কার টয়লেট খুঁজে পাওয়া খুবই চ্যালেঞ্জিং ব্যাপার। আমার সাথে কারা কারা এগ্রি করো? আজ এতটা গরম হবে ভাবতে পারিনি। এখন বাজে 7টা। রোদ দেখতে পাচ্ছো? পরে গিয়ে যে কি হবে সত্যি ভেবে উঠতে পারলাম না। তো বাস এখন ফালাকাটা থেকে ছেড়ে দিয়েছে। নেক্সট গিয়ে থামবো শিলিগুড়িতে। চলো এবার দেখা হচ্ছে একেবারে শিলিগুড়িতে। ততক্ষণ তোমরা ভিউটা এনজয় করো।